नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। चले एसेছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করতে। তোমরা এটাকে স্ন্যাক্সও বলতে পারো, সন্ধ্যের সময় কিন্তু মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। গরম গরম এগুলো কিন্তু দু একটা খেলে বেশ ভালো লাগে, চায়ের আড্ডাটা জমে যাবে পুরো। তাহলে চলো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমরা ঝটপটও হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়েও নিতে পারবে আর সবার খুব পছন্দ হবে। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু জোয়ান এর মধ্যে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়। অবশ্যই কিন্তু হাতে একটু এইভাবে ঘষে দিয়ে দিবে, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। চা চামচের 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আর আমি এখানে যে পরিমাণ চিনি দিলাম তাতে কিন্তু এই টিফিনটা মিষ্টি হবে না, তবে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তোমরা কিন্তু পুরোপুরি চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। আর একটা কথা এখানে বলছি, শুধুমাত্র চিনি গুঁড়োটা ব্যবহার করলাম, হাতের কাছে ছিল বলে। গোটা চিনিটা একটু মিশতে দেরি হয়, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নয়, গোটা চিনিটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। টিফিনটা বানানোর জন্য আমি এখানে মাত্র 1 বাটি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে আটাটা নিয়ে নিতে পারো। আটা ছাড়াও বন্ধুরা তোমরা এখানে ময়দা দিয়েও এই টিফিনটা বানাতে পারো, কিংবা আটা ময়দা মিশিয়ে সমান পরিমাণ নিলেও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার হাত দিয়ে খুব ভালো করে তেলটার সঙ্গে আটাটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আটার একটা ডো রেডি করব। যেভাবে রুটি পরোটার জন্য ডো রেডি করি ঠিক সেইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে। জলটা অল্প অল্প করে বারে বারে দিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু খুব ভালোভাবে এখন রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি ডোটা রেডি করেছি। টিফিনের জন্য স্টাফিং বা পুরটা রেডি করার জন্য এখানে দেখো বন্ধুরা সেদ্ধ আলু নিয়েছি 2টো। তো এখানে কিন্তু খুব বেশি বড় সাইজের আলু না, আমি কিন্তু একটু ছোট আলুই নিয়েছি। এবার আলু দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে প্রথমে গ্রেট করে নেব। চাইলে তোমরা ম্যাশও করে নিতে পারো হাতে। ভীষণ টেস্টি, ভীষণ কিন্তু সহজ একটা টিফিন রেসিপি। তোমরা এটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও বন্ধুরা খেতে পারো। আর এই ঠান্ডার সময় এরকম গরম গরম স্ন্যাক্স কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে পুরো রেসিপিটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। একদম কম সময়ের মধ্যে যদি মুখরোচক কোনো টেস্টি স্ন্যাক্স খেতে ইচ্ছে করে বা টিফিনের রেসিপি বানাতে ইচ্ছে করে, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। খেতেও যেমন ভালো লাগে সেরকম বানাতেও কিন্তু একদম সহজ। খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আলু দুটো গ্রেট করে নেওয়ার পর তারপরে দেখো নিয়েছি বন্ধুরা একটা সেদ্ধ ডিম। আর এই একটা সেদ্ধ ডিম মিশিয়ে নেওয়াতে এই টিফিনের যে পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তবে তোমরা যারা ডিম পছন্দ করো না, ডিম বাদ দিয়েও কিন্তু শুধু আলু দিয়ে এটাকে বানিয়ে নিতে পারো। তবে বন্ধুরা ডিমটা মিশালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব ভালো করে আলুর সঙ্গে ডিমটাকেও গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 2টো কুচনো কাঁচা লঙ্কা। সরি বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখানে 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। একদম অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তবে তোমরা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তার জন্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ। খুব ভালো করে হাত দিয়ে সব কিছু আলুর আর ডিমের সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে। তো মেশানোর সময় সামান্য একটু কিন্তু আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে দারুণ একটা চটপটা টেস্ট আসবে। চা চামচের 1/2 চামচ মতো দিয়ে দিলাম। তোমরা এখানে কিন্তু হাতের কাছে চাট মশলা কিংবা আমচুর পাউডার থাকলে এখানে অল্প পরিমাণে একটু দিতে পারো, তাতে কিন্তু এই পুরটা খেতে বেশ ভালো লাগে।
খুব ভালো করে এবার সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। আর যে পরিমাণ আমি আটাটা রেডি করেছি, মানে 1 বাটি আটা যে মেখে রেখেছিলাম বন্ধুরা, এখান থেকে আমি একটু বড় সাইজ করে 3টে লেচি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে করে দেখো 3টে লেচি কেটে নিচ্ছি, কারণ এগুলোকে একটু বড় করে বেলে নিতে হবে, তার কারণে এইভাবে একটু বড় করে লেচি কাটতে হবে। তারপর খুব সুন্দর করে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি। তারপর এখানে বেলন পিঁড়ি নিয়েছি রুটিগুলো বেলে নেওয়ার জন্য। একটা লেচি নিয়ে সামান্য একটু আটার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, খুব সুন্দর। তারপর এটাকে একটা পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। যতটা পাতলা সুন্দর করে বেলা হবে ততটাই কিন্তু টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। সন্ধ্যার স্ন্যাক্স কিংবা সকালবেলা জল খাবারেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। দেখতেও যেমন সুন্দর হয় এই টিফিনটা, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু সম্পূর্ণ আটা দিয়ে বানাচ্ছি, রেসিপিটা হেলদিও। দেখো বন্ধুরা, একদম পাতলা করে আর খুব বড় করেই কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এই পিঁড়ির উপর যতটা ভাবে বড় বানানো যায় আর পাতলা করে বানানো যায়, ঠিক সেইভাবে কিন্তু পুরোটা এইভাবে বড় করে বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে কিচেন স্ল্যাবের উপরও বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়। এবার একটা ছুরির সাহায্যে এটাকে একটু চৌকো শেপ করে কেটে নেব। আর এই কেটে নেওয়া সাইডের অংশগুলো এটা কিন্তু ফেলে দেব না বন্ধুরা, এটা কিন্তু আবারও পরে কাজে লাগবে। মানে একসঙ্গে আবারও এটাকে আমি লেচির মতো করে বেলে নিয়ে একইভাবে বানিয়ে নেব। তো একসঙ্গে অনেকগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কিন্তু এইভাবে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাতে কিন্তু একসঙ্গে অনেকগুলো দেখবে টিফিন বানানো হয়ে যাবে। তো এইগুলোকে একসঙ্গে আমি জড়ো করে রেখে দিচ্ছি। এবার আমি এই মাঝ বরাবর সমান ভাগে 2 ভাগ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে নিলাম। তারপর এটাকে আমি আবারও ঘুরিয়ে নিয়ে একটা অংশকে আমি 3 টুকরো করে নেব, মানে 3 ভাগে ভাগ করে নেব। তো ঠিক এইভাবে রেডি করে নিয়েছি। তারপর আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম, হাতের সাহায্যে একটু এইভাবে কিন্তু লম্বা শেপ করে রেখেছি, তাতে কিন্তু টিফিনটা বানাতে খুব সহজ হবে। হাতের সাহায্যে একটু চেপে চেপে লম্বা শেপ করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা অংশের উপর এইভাবে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে জল নিয়েছি, জল নিয়ে আমি এইভাবে সাইডে একটু করে জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দিলে ভাজার সময় কিন্তু কোনোভাবে খুলে যাবে না। 2 সাইডে এইভাবে জল লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা টিফিনের এইভাবে রুটির উপরে। এইভাবে দেখো বন্ধুরা, 2 সাইডে কিন্তু জল লাগিয়ে নিয়েছি, আর উল্টো 2 সাইডে লাগানোর কোনো প্রয়োজন নেই। তারপরে ঝটপট তোমাদেরকে টিফিনটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখো একটা টিফিন এইভাবে তুলে নিলাম, বা এই বেলনের উপর রেখেই কিন্তু এইভাবে একটু রোলের মতো করে মুড়ে নিতে হবে, যাতে একটার উপর আর একটার যেন খুব ভালোভাবে আটকে যায়। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে রেডি হয়ে গেল একটা। এইভাবেই কিন্তু সবটা রেডি করে নেব। আর 2 সাইডে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। প্রত্যেকটা একইভাবে রেডি করে নেব। আশা করছি তোমাদের বোঝাতে পারছি। তোমরা কিন্তু একবার খুব ভালোভাবে লক্ষ্য করলেই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। একদম রোলের মতো করে আমি রাউন্ড দিয়ে দিলাম, তাতে কিন্তু জল লাগানো জায়গাগুলো খুব সুন্দরভাবে আটকে যাবে। আর 2 দিকটা খুব ভালোভাবে একটু আঙুলের সাহায্যে চেপে দিচ্ছি। এইভাবেই কিন্তু সবগুলোই রেডি করে নেব। একদম ঝটপট কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সবগুলোই কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি। এবার একটু ডিজাইন করে নেব, তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু কাঁটা চামচে হালকাভাবে এইভাবে চাপ দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। 2 দিকটা এইভাবে একটু কাঁটা চামচে হালকা একটু চেপে হালকা এইভাবে একটু টান দিলে দেখবে দারুণ ডিজাইন তৈরি হয়ে যাবে।
কয়েকটা ডিজাইন করে নিলাম, করে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে ডিজাইন করেও টিফিনটা বানিয়ে নিতে পারো, অথবা এমনি কিন্তু ডিজাইন ছাড়াও এই টিফিনটা বানিয়ে নিতে পারো। ঠিক এইভাবে করে তোমরা তোমাদের পছন্দ মতো করে রেডি করে নেবে। তো বন্ধুরা, আমি কিন্তু সবটা এখানে ডিজাইন করব না, কয়েকটা তোমাদের দেখানোর জন্য এইভাবে বানিয়ে নিলাম। বাকিটা একইভাবে রেডি করে নেব, মানে এইভাবেই রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে সবগুলোই রেডি করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি একটা ডিম। ডিমটা একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে নিয়ে নিলাম। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, শুধুমাত্র ডিম আর লবণটাকে ভালো করে ফেটিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে ডিম নিয়েছি, তোমরা যদি ডিম পছন্দ না করো এ জায়গায়ও তোমরা এখানে আটার একটা ব্যাটার রেডি করতে পারো, মানে আটা আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেবে। খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার এটাকেও এক সাইডে সরিয়ে রাখছি। টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এই মিডিয়াম গরম থাকা অবস্থায় মানে তেলটা, তখন কিন্তু টিফিনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, নিয়েছি একটা টিফিন, আর এইভাবে ডিমের গোলায় কিন্তু কোট করে নেব। কোট করে নিয়ে এবার টিফিনটা তুলে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তো কাঁটা চামচের সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা ডিমটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে। কয়েকটা টিফিন একইভাবে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে এক সাইড খুব সুন্দর একটা কালার ধরে গেছে, মানে হালকা একটা কালার ধরে গেছে। এবার সব টিফিনগুলোকে আমি এভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে টিফিনগুলো ভাজবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে। উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে টিফিনগুলোকে আমি ভেজে নেব। তো আবারও টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা দুই দিকই কালার হয়ে গেছে। দেখো বন্ধুরা, টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে যায়, যেহেতু ছোট ছোট করে বানিয়েছি, একদম কিন্তু বেশি সময় লাগে না। সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকিগুলো যে আছে রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখো বন্ধুরা, সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে! এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। নতুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, কে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। দেখো, টিফিনগুলো দেখতে দারুণ লাগছে, আর ভেতর থেকে কিন্তু পুরো একদম পুড়ে ঠাসা। একটা টিফিন তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখলে। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কিছুই লাগে না, তবে তোমরা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারো। গরম গরম খেতে এটা কিন্তু দুর্দান্ত লাগে।